হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আকাশে আবার মেঘলা। এদিকে আমরা আজ রসুন লাগাচ্ছি। চলেন আপনাদেরকে আজকে দেখাই রসুন কিভাবে রোপণ করতে হয়। আমরা যারা গ্রামে থাকি অবশ্যই সবাই জানি যে রসুন রোপণ করে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে একটা একটা করে রোপণ করতে হয়। যারা শহরে থাকছেন বা থাকেন তারা হয়তো জানেন না, যারা শহরে বড় বাইরের কান্ট্রি। আসলে কন্টেন্ট তো সবার জন্যই তৈরি করা। চলেন রসুন আমাদের বাগানে যাই, তারপরে কথা বলি। এদিকে আজকে আমরা মাঠে ধান কেটে থয়েছি। এর আগে ধান কাটার একটা ভিডিও দিয়েছিলাম। ধান আমাদের কাটা হয়েছিল কিছু, আজ আবার কিছু কাটা হলো। অর্থাৎ আমাদের 2-3 বারে ধান লাগানোর কারণে ধানগুলো পেকেছে পরপর, যেটি আমাদের এক এক সময়ে কাটতে হচ্ছে এক একদিন। এই যে এই রসুনগুলো, এই কোয়াগুলো মূলত এই যে দেখুন, যেহেতু রসুন তো সব একসাথে থাকে, যে এই কোয়াগুলো মনে করেন ছাড়াতে হয়, তারপরে রোপণ করতে হয়। এই যে এই 2 বেড কিন্তু আমরা ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি। এই যে এটা পিলি করে করে এই যে এইভাবে পুঁতে দিতে হবে, যেহেতু এখানে লাগানো। এই 2 বেড কিন্তু ইতিমধ্যে লাগানো শেষ, আর অল্প কিছু বীজ রয়ে গেছে। এগুলো আবার কোদাল দিয়ে পরিষ্কার করে তারপরে এদিকে ছাড়বো। পরিষ্কার করে তারপরে আবার রোপণ করতে হবে। এদিকে আমাদের জালের শেড দেওয়া হয়েছে পুরো ভর্তি, তারপরও কিন্তু পাখি ভিতরে ঢুকে যাচ্ছে, কারণ চারি সাইডে এই যে এই রকম ফাঁকা দেখতে পাচ্ছেন। এই যে এইটুক ফাঁকা দিয়ে কিন্তু তাও চলে আসতেছে। এগুলো বাঁধতে হবে, এখনো বাঁধার কাজটা কমপ্লিট হয়নি। আর পুরো ভুঁইতে নেট দিতে অনেক খরচ পড়ে গেছে। এদিকে খেজুর গাছগুলো কিন্তু অনেকটাই মরে গেছে, কারণ প্রচণ্ড বর্ষা ছিল। বর্ষার কারণে খেজুর গাছগুলো, এই গাছটাই যে এখানে বাসা পাতা বেঁচে আছে, কিন্তু মাছ পাতা তো শুকায় গেছে। ওই সাইডের গাছগুলো কিন্তু বেঁচে আছে। টোটালি এর একটা ভিডিও দিয়েছিলাম কয়টা গাছ মরেছে, এরপর আরও মরতে পারে। আসলে এখনো মেলা কাজ বাকি আমাদের। টমেটো ছাড়া মেলা কয়দিন দেখানো হয় না, আসেন দেখায়। আসলে কি পরিমাণ মিষ্টি কুমড়া দেখুন। যে 2 বেড লাগানো হয়ে গেছে ইতিমধ্যে, আর এই যে এই কয় বেড এখনো টমেটো রোপণ করতে চাচ্ছে। টমেটো চারা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। এই যে এই চারাগুলো কিন্তু আমি দিয়েছিলাম। এখনই উপযুক্ত সময় চারাগুলো মেরে তারপরে আবার পিলি ধরে লাগানো। আসলে এখানে 6-7 পিলি বা 4-5 পিলি মতো লাগাবো। আসলে যদি আপনারা সবজি নিজে ফসল ফলাতে চান, অবশ্যই নিজে চারা রোপণ করে তারপরে সবজি বীজ রোপণ করলে কিন্তু ভালো হয়। যে এদিকে পালং শাকগুলো, আসলে সেচের প্রয়োজন। আমাদের ভুঁইতে এখন সেচ দিতেই হবে। আগামী 1 থেকে 2-3 দিন বা 1 সপ্তাহের ভিতরে সেচ দিতে হবে, কারণ সবজির বেডগুলোতে
পানি প্রয়োজন এখন। এদিকে প্রচণ্ড পেয়ারা, এই পেয়ারাগুলো বড় বড় হয়ে গেছে। এগুলোতে অবশ্যই পিপি পড়ানোর সময় চলে আসছে, পিপি পড়াতে হবে। এদিকে মাঝে মাঝে খরা ছাড়ছে এবং মাঝে মাঝে প্রচণ্ড মেঘ। এদিকে বিলে ধান কাটা হয়ে গেছে। আমাদের অঞ্চলে ধান কেটে ফেলে রেখে আসে, তারপরে মুঠো বেঁধে, অর্থাৎ আটি নয়, মুঠো বেঁধে তারপরে নিয়ে আসে। এদিকে আপনাদের মরিচ গাছ বলেছিলাম যে কি পরিমাণে মরিচ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড মরিচ গাছে। আর এছাড়া ফুল দেখুন কি পরিমাণে সাদা ফুল ফুটে রয়েছে। প্রতিটা গাছেই মরিচ, এখন প্রতিটা গাছেই মরিচ। দেখে কাটা বেগুনগুলো কি পরিমাণে কাটা দেখুন। আর এই বেগুনগুলো এখনো ধর আসেনি ভালো মতো, অর্থাৎ শীত প্রচণ্ড যখন শীত পড়বে তখনই কিন্তু রে কই মেথা নষ্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়া তো একেবারে পচে গেছে, আসলে পাকার জন্য গাছে রেখে আরো নষ্ট হয়ে গেছে। এদিকে মিষ্টি কুমড়া দেখুন জানি। আর এই গাছগুলো এখন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো পিপি না পড়ানোর কারণে এটা কিন্তু পোকাযুক্ত হয়ে গেছে। এই সব জায়গা দিয়ে পোকা ঢুকেছে, এই পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে। মরিচ গাছগুলো কিন্তু প্রচণ্ড হচ্ছে, প্রচুর পরিমাণে মরিচের সাইজ দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদের এখানে খাবারের মরিচ থেকেও কিন্তু আরো বিক্রি করার মতো হয়ে গেছে। প্রচণ্ড গাছ, যেগুলো গাছ আছে আর প্রচুর পরিমাণে, এক একটা গাছে হাফ কেজি 1 পোয়া 3 পোয়া মতো কিন্তু মরিচ ধরেছে। এদিকে আমাদের পেঁপে গাছগুলো তো মেরে ফেলেছে, একটা ভিডিওতে বলেছিলাম। কারণ জাল দেওয়ার সময় যেহেতু এই সাইড তো ওই সাইডে জাল নিয়ে যেতে হচ্ছে, অনেক বড় জায়গা। এদিকে ঢেঁড়স গাছ, ভালো কথা, আপনাদের ঢেঁড়স তুলতে হবে, এগুলো অবশ্যই কেটে তুললে সবচেয়ে ভালো হয়। দেখতে পারেন কতগুলো ঢেঁড়স, আর সাইজ দেখেন। আসলে কাটার নিয়ে এসে কাটবো। প্রচণ্ড গাছে দেখুন কি পরিমাণে, আর এক একটা তো মাশাআল্লাহ সেই বড়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জালি, তাও কত বড় দেখুন। গাছগুলোর গ্রোথ খুবই ভালো। যার কাছ থেকে বীজ নিয়ে এসেছিলাম ভালো বীজই দিয়েছে। অর্থাৎ আমি প্রতিটা ভিডিওয় বলে থাকি যে ভালো মানের বীজ অবশ্যই সংগ্রহ করবেন, তাহলে ভালো মানের ফসল সেখানে পাবেন। এছাড়া ওখানে পোশাক, তারপরে আরও আছে, ওগুলো পরে দেখাবো। আশা করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করি। এবং চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। পাশে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই।